তাহলে সেই জায়গায় একটা জায়গাতে আমি 80 বছর ধরে, 60 বছর ধরে, 50 বছর ধরে আছি, এটাই আজকে হঠাৎ করে কেউ বলবে তোমার 2002 এ নাম নেই, এটা ভাই অন্যায়, এটা জুলুম। ভোটার কার্ডে 21-এ ভোট দিয়েছে, ওই ভোটার কার্ড কে দিয়েছে? নির্বাচন কমিশনার। তাহলে এই ভোটার কার্ডটা কি করে গ্রান্টেড হলো? সে যদি ফেক হয় তাকে ভোটার কার্ড দিলেন কেন? কারা দিল? সব কিছু খুঁজতে খুঁজতে সাপ বার করা দরকার। সাধারণ মানুষকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলন সংবিধান ও গণতান্ত্রিক ভাবে করতে হবে। আমি আবার বলবো, মাথা গরম করে হুড়োহুড়ি করলে, সেই একটা বলে না যে অমুক ঘরে কে একজন চিল্লে বলছে আমি কলা খাইনি, আরে তোকে জিজ্ঞেস করা হচ্ছে নাকি কলা খাইনি, আগে থেকে ধরা পড়ে যাচ্ছেন। এরকম একটা গরম করতে চাইছে, কিন্তু ঘাবড়াতে চাইছে, সেই পাতে কিন্তু পা দেবেন না। এটা আমার ক্ষুদ্র বিবেচনা, আমি বললাম। আমার কথা কার পছন্দ হবে না হবে নিজ নিজ ব্যাপার। ইতিমধ্যে আমরা দেখছি যে তৃণমূল বলেছিলেন যে এসআইআর হলে আমার বুকের মধ্যে কিন্তু 1 মিনিট, আমি এই যন্ত্রণা, বাইরে সংখ্যাগরিষ্ঠ সেখানে থাকবে কেন? একসাথে উৎসব করব, একসাথে ধর্মের কাজ করব, মসজিদ মাদ্রাসা বা হিন্দু ভাইদের মন্দির তন্দির এক জায়গায় থাকবে। সেই জায়গায় বাংলাদেশ থেকে কেউ কখন এসেছে? যদি এসে থাকে ব্যবসা বাণিজ্য এসেছে, আবার চলে গেছে, আবার এখান থেকে কিন্তু বাংলাদেশে গেছে। কিন্তু আমার অনেক অমুসলিম ভাই ওই দেশ থেকে এসছে, কিন্তু তার জন্য কাঁটা তারের ভাগে এপারে একাংশ পড়ে গেছে, উপরে একাংশ পড়ে গেছে। আজকে আপনারা হঠাৎ করে তাদেরকে তাড়াবেন, এটাও আমি পক্ষপাতী নয়। তারাও আমার দেশের নাগরিক, আমার দেশে ভারতেরই তো সবাই, তারাও থাকুক। কিন্তু মুসলিম ভাইদেরকে বলবো আপনাদের ঘাবড়াবার কিছু নেই। কিন্তু এক শ্রেণীর মুসলমান ফাঁস, তারা নদীর ধারে বাড়ি, বাঁধ ভেঙে গেছে, ঘর সমেত রাখতে চলে গেছে, তারা কি করে কাগজ পাবে? না 2002 ভোটে, আমি বললাম 2002 যদি বাদ দিয়ে দেয়, ওটা তো আমাদের হাতে ডকুমেন্টস নেই, যদি বাদ দিয়ে সেই কাগজ বার করে, এই একটা শ্রেণী ফাঁসতে পারে। আর একটা কারা, বন্যায় ডুবে গেছে যারা, তারা বিপদে পড়তে পারে।